ওয়াও, বাবাই কেক কাটছে, তাই তো? বলু বলে, তুমি বলে দাও ফাদার্স ডে। ফাদার্স ডেটাও রাত্রির 12টায় আজকাল সেলিব্রেট হচ্ছে। আমি বলেছিলাম যে কাল করতে, কী হলো, চেঁচাচ্ছে বন্ডকে ডাকা হয়নি, তাই বন্ড রেখে গেছে বোধহয়। বন্ডেরও তো ফাদার্স ডে, বন্ডেরও দরকার। হ্যাপি ফাদার্স ডে হচ্ছে। বাবা খুব ঘুমিয়ে পড়েছিল, আসলে ঘুমটা ভেঙে হচ্ছে। গিফট পেয়েছে দেখি, ওয়াও গ্রেট গিফট। ফ্রিজে রেখে দিই, পরে হবে। চল চল চল, ওই দেখি দেখি এটাকে। আজকে আমরা ফাদার্স ডের জন্য বাবাই যেহেতু গেম খেলতে ভালোবাসে আমরা কার্ডটা এনেছি। আজকে আমরা খেলবো হচ্ছে একটা প্লে জোন আছে, প্লে জোনে প্রচুর গেমস আছে, ওখানে আমরা কি খেলবো। তাদের খেলো, বৃষ্টি পড়ছে, বাবাই কিন্তু এখনো জানে না। বাবাইকে এবার আমরা সারপ্রাইজটা বলবো, দেখি বাবাইয়ের কেমন হতে হয়। বাবাই বলেছি, এবার বাবাই তো অবাক হয়ে গেছে যে আমি কিছু জানি না, হঠাৎ করে ঠিক আছে চলো এবার আমরা উপর ফলে যাই, আসো আসো। চলো, বাবাইটা দেখে দিয়েছে, এবার বাবাইকে গিয়ে বলি। কিছু আছে খেলতে দেখতে মনে আছে, দাঁড়াও আমার কার্ডটাকে রিচার্জ করে দিই, সেট করো। প্লে জোনে ঢুকে পড়েই তার বদমাইশিটা শুরু হয়ে গেছে। পরপর করে চলছে একটা করে গেম খেলা। এখানে এত বেশি শব্দ হচ্ছে যে মানে ওর আওয়াজগুলো পাওয়া আর সম্ভব হচ্ছে না। তাই আমি বলছি আপনাদেরকে ও পরপর অ্যাক্টিভিটি মানে শুধু বদমাইশির অ্যাক্টিভিটি, একটার পর একটা গেম খেলা আর একটার পর একটা না জেতা ওসব জানার দরকার নেই। খেলে গেলাম আমি, সেটাই প্রাইজ পেলাম কি পেলাম না, শেষে গিয়ে কাঁদতে বসবে। পরপর করে খেলাগুলো শেষ হয়ে যাওয়ার পরে রাউন্ড হচ্ছে, এরপর কিন্তু খিদে পাবে, মানে এখনও পর্যন্ত খিদে পায়নি, তাই সেটা নিয়ে মাথা খারাপও তার হয়নি। এখন এই খেলাগুলোর নেশা আগে ছিল না, এখন একটু বড় হয়েছে তো, এখন আর গাড়ি চাপা অথবা ধরুন যে ট্রেন চাপতো ওগুলো আর ইন্টারেস্টেড নয়। এখন এই খেলাগুলো নিজে কি বোঝে তার ঠিক নেই, তবু সেগুলোকে খেলা চাই। প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া সত্যি সম্ভব হয় না, ওর নিজেরও ব্যস্ততা থাকে। এছাড়াও আমাদের বাড়ি থেকেও বেশ খানিকটা ডিস্টেন্স, যাতে এই জায়গাগুলোয় পৌঁছতে হয়। আমার পক্ষে ওর সমস্ত পড়াশুনো সামলে, বাড়ির কাজ সামলে, সবটা সামলে সম্ভব হয়ে ওঠে না। তাই যেদিন মাসে হোক 2 মাসে একবার হোক, যখন সুযোগ পায় সবটুকু আনন্দ ও একসঙ্গে পেয়ে নিতে চায়। আমার সঙ্গেও যদি যায় তখন ওর একটাই উদ্দেশ্য থাকে, কিভাবে খেলা যায়। আসলে এই বয়সটাই বুঝি খেলার, বুঝলেন? এর পরের বয়সটা যখন বাড়তে থাকবে তখন যেমন আগে ছোটোবেলায় যেগুলো ভালো লাগতো সেগুলো এখন আর লাগে না, ঠিক তেমন এই খেলাগুলো হয়তো আর ভালো লাগবে না। তবে বিকেলের দিকে পার্কে নিয়ে গেলেও কিন্তু অদ্ভিকা খুব আনন্দ পায়। ও স্লিপ খাওয়া, দোলনা খাওয়া এগুলোর ভীষণ ইন্টারেস্ট। আমাদের কাছাকাছি বাড়ির সামনে সেভাবে কোনো পার্ক আমি পাই না ওকে নিয়ে যাওয়ার, কিন্তু ওকে ছোট্ট কোনো পার্কে যদি 1-2 ঘন্টা খেলতে দেন, তাহলে ওই 1-2 ঘন্টার আনন্দটা যেটা ও মনে সংগ্রহ করে নেয়, সেটাকে ও টানা একদম আপনার মানে 4-5 দিন কোনো রকম বকাবকির দরকার নেই, পড়াশুনো, কাজ, খাওয়া দাওয়া সব পরিষ্কার করে করবে। মেয়ে ভালো, কিন্তু একটুখানি ওকে আপনাকে চার্জ দিতে হবে। সেই চার্জ যদি পড়ে যায় তাহলেই গেল। এখন এই খেলাটা যতক্ষণ শেষ হচ্ছে, আমি খেলাটার সময় ওর সঙ্গে ছিলাম না, আমি আসলে গেছিলাম একটুখানি আমার কফি বা চাটা যা হোক যদি কিছু পাওয়া যায় আনতে। সেটা আমাকে বলছে তুমি চলে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, কারণ জানে আমি থাকলে ওর বাকি যে বদমাইশিগুলো থাকে সেগুলো করতে পারবে না।
সেই জন্য আমি চলে যাওয়াই ওর জন্য ওই সময়টুকুর জন্য দরকার ছিল। আবার যেই খেলা শেষ হয়ে যাবে অমনি তার মামির খোঁজ পড়বে, মামি কোথায় গেল, কোথা থেকে এলো না এখনও কেন, হারিয়ে গেল মামি বলে কাঁদতে বসবে। এই 2 দিন আগে আমার সঙ্গে ঘুরতে গেছিলো, আমি খানিকক্ষণ ওকে আমার বন্ধুর হাতে 2 মিনিট দাঁড় করিয়ে ওরই একটা জিনিস কিনতে একটু উল্টো দিকের দোকানে গেছি, ততক্ষণে কান্না শুরু হয়ে গেছে। অথচ অন্য সময় আমাকে বলবে তুমি বাড়ি যাও, তুমি কান্না করো, আমি একা একাই সব পারবো, একা একা স্কুল থেকে ফিরি তো, একা একা স্কুলের সব কাজ পারবো। অনেক রাত হয়ে যাচ্ছে, এদিকে আমি তাড়া দিচ্ছি যে বাড়ি চ, কালকে থেকে স্কুল। সেই জন্য তাড়াতাড়ি করে খেলাটা শেষ করার জন্য বলগুলোকে আরও জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারছে। যাই হোক, ওর কাটানোই একটি সন্ধে ওর মনে যতখানি আনন্দ দিল। আপনাদেরও পুঁচকেগুলো বাড়িতে থাকলে তাদেরও নিয়ে যাবেন, আশা করছি তাদেরও সঙ্গে আপনাদের সময় কাটালে আপনাদেরও ভালো লাগবে। ওরা যত বড় হচ্ছে ওদের সময়গুলো তত ছোটোবেলায় কাটানো আপনার সঙ্গে আমাদের সঙ্গে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। এরপর পড়াশুনো সত্যি সত্যি এতটাই বেশি চাপ বাড়বে যে আর বোধহয় ওদেরকে এইভাবে আমরা চাইলেও ওরা হয়তো আর পারবে না এই সময়টা দিতে। তাই যতক্ষণ পারছে যেভাবে পাচ্ছে ওদের এই বয়সটুকুর আনন্দ নিয়ে নেওয়াটাই ভালো হবে, কি বলুন? তবে ফাদার্স ডে ওদের পুঁচকেগুলোর কাছে ঠিক যতটা ইম্পর্ট্যান্ট আমাদের বড়দের কাছেও নিশ্চয়ই ততটাই ইম্পর্ট্যান্ট। আমরাও আমাদের বাবাদেরকে বা বাবার মতন সমান যারা আছে তাদেরকে ততটাই বেশি ভালোবাসি, ততটাই বেশি মনে রাখি সারাটা বছর ধরে। শুধু একটি দিনের ভালোবাসাই তো সব থেকে সব কিছু হয় না। তবে এই ভালোবাসা, এই সম্মান আমরা যেন সারা জীবন করে যেতে পারি, প্রত্যেকে যেন আমাদের এই প্রত্যেকটা বড় মানুষকে ভালোবাসতে পারি, সেটাই আমাদের নিজেদেরও দেখা এবং ছেলে মেয়েগুলোকেও শেখাবার। তবে তারা তাদের কাজগুলো এতটাই ভালো করে আমাদের বাবারা করে থাকে যে তাদের জন্য আলাদা করে দিন বের করা বা কিছু করতে গেলে তারাই বিরক্ত বা তারাই অস্বস্তিতে পড়ে যায় যে কেন আমার জন্য এইটুকুই বা করলে, এরম ধরনের কথা বলে। তবে এখনকার জেনারেশনের মধ্যে যে এই দিনগুলোকে নিয়ে যে স্পেশালি একটু বেশি করে ভাবার ব্যাপার উঠেছে, আমাদের ছোটোবেলায় এতটা ছিল না। তবে এটা দেখে আমার এত ভালো লাগছে যে বাবাদের কাছে মেয়েদের বা বাবার কাছে একটা সন্তানের যে তার জন্য একটু ভাবাটা, তার যে কতটা আনন্দ দিয়েছে সেটা এখনকার বাবা বা মায়েরা বোধহয় একটু বেশিই ফিল করছে, তাই না?